গুড মর্নিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইটিআই যে ফিটার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তার ক্ষেত্রে আজকে আলোচনা করব। তো চলো আজকে টপিক শুরু করা যাক, ঠিক আছে? তো তো তোমরা যারা আইটিআই যারা ফিটার নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে একটা তোমাদের পরীক্ষা হয় বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথে তোমাদের ঘরে কিছু লিখতে হয়। সেটা তোমাদের ঘরে খাতা দেয়, খাতা দিলে তোমাদের ঘরে একটা পুরো মেনটেনেন্স প্রসেস যেটাকে বলে, প্রসিডিওর যেটাকে বলে বা প্রসেস যেটাকে বলে, সেটাকে তোমাকে পুরোপুরি সম্পূর্ণ জিনিস তৈরি করতে হয়, ঠিক আছে? তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে এই বিষয়। আর তোমরা যদি মনে করো যে এই বইটা কিনতে চাও, তো এই লেখকটার নাম হচ্ছে মনীশ শর্মা, ঠিক আছে? মনীশ শর্মা আইটিআই বেস অফ প্র্যাকটিক্যাল, মানে সমস্ত যে ফিটিং যে জব থাকে বা ওয়ার্কপিস থাকে সমস্ত কিন্তু রিলেটেড কিন্তু এই প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের কিন্তু অ্যাজ এ করে দেওয়া আছে, ঠিক আছে? ফিটিং জব, ফিটিংয়ের সমস্ত কিছু বলে দেওয়া আছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের টপিক। প্রথমেই দেখো কোনো একটা অবজেক্ট মানে কি, মানে যে বিষয় নিয়ে তোমাকে লিখতে হবে বা যে সম্পর্কে লিখতে হবে সেটাই হচ্ছে তোমার যে অবজেক্ট বা তোমার যে প্র্যাকটিক্যাল যে জবটা দেবে সেই জবটা তোমার হচ্ছে কি জব হতে পারে? টু প্র্যাকটিস অফ স্টেজ ফিটিং, ঠিক আছে? স্টেজ ফিটিং, ঠিক আছে? স্টেজ ফিটিংয়ের ক্ষেত্রে এবার যে রিকিউমেন্ট, ঠিক আছে, কি কি জিনিসপত্র দরকার একটা স্টেজ ফিটিংয়ের ক্ষেত্রে সেটা তোমাকে অবশ্যই কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। তো তোমাদের এটা কিন্তু আমি অ্যাজ এ তোমাদের ঘরে দাদা হিসাবে তোমাদের ঘরে বলে দিচ্ছি। তো তোমরা এক্সাম যেটা হবে সেই এক্সামে তোমাদের ঘরে কিন্তু বসে কিন্তু তোমাদের ঘরে সেই জিনিসটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো যেটা পুরো টোটালি এরম ছক তৈরি করবে, ঠিক আছে? ছক তৈরি করার পর কি করতে হবে? ছক তৈরি করার পর প্রথমে যে টুলটা আছে সেটাই হচ্ছে আমাদের আমাদের যেটা আছে প্রথমে দেখো যে টুল বা ইকুইপমেন্ট সেটা হচ্ছে স্টিল রুল তোমরা জানো। স্টিল রুল আমাদের 150 মিলিমিটার 150 মিলি 150 মিলিমিটার। তারপরে বেঞ্চ ভাইস, তারপরে হচ্ছে কটা লাগছে, স্টিল রুল কটা থাকছে একটা। তারপরে হচ্ছে আমাদের বেঞ্চ ভাইস একটা লাগছে। তারপরে হচ্ছে হ্যান্ড হ্যাকসো অফ ফ্রেম উইথ আ ফিক্সড ব্লেড, সেটা হচ্ছে একটা লাগছে। তোমাকে পুরোপুরি এরম সাজিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এই জবটার জন্য কি ফাইল ইউজ করা হচ্ছে, ফ্ল্যাট বাস্টার ফাইল। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড কাট ফাইল, তারপরে হচ্ছে হ্যান্ড ফাইল, তারপরে সেকেন্ড কাট স্কোয়ার ফাইল একটা লাগছে, ঠিক আছে? তারপর যে বল পিন হ্যামার, ঠিক আছে? বল পিন হ্যামারের কাজ কি? মেনলি আমাদের বল পিন হ্যামারের কাজ হচ্ছে মার্কিং করতে আর রিবিটিং করতে। আমাদের রিবেট যে মানে দুটো প্লেট আছে, ধরো দুটো প্লেট আছে, এই একটা প্লেট, আমার এই হাতটা ধরো একটা প্লেট আর আমার এই হাতটা একটা প্লেট। তো আমি এই রিবেটের ধরো এইখানে হোল্ড করব। তো হোল্ড করে এইখান থেকে আমি রিবেট দুটোকে জয়েন করব পার্মানেন্টলি ভাবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমাদের মার্কিং ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? তো তারপরে যে দেখো ডট পাঞ্চের কাজ কি? ডট পাঞ্চের এই অ্যাজ এ মার্কিং করা। তারপরে হচ্ছে সেন্টার পাঞ্চ, তার মানে এই জবটার মধ্যে আমাদের ঘরে ডিল করতে হবে, তার জন্য আমাদের সেন্টার পাঞ্চ ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তো সেন্টার পাঞ্চ, তারপরে হচ্ছে সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার, তারপরে যে ভার্নিয়ার হাইট গেজ,
তারপরে হচ্ছে টুইস্ট ডিল, তারপর হচ্ছে দেখো অ্যাঙ্গেল প্লেট, ভার্নিয়ার হাইট গেজ, তারপর হচ্ছে সারফেস প্লেট, তারপর হচ্ছে ফ্ল্যাট স্মুথ ফাইল, তারপর হচ্ছে ডিল মেশিন, টুইস্ট ডিলের যে ডায়া থাকে সেটা হচ্ছে আমাদের 3 মিলিমিটার, মানে 3 মিলিমিটারের আমাদের ডিল ইউজ করতে হবে, টুইস্ট ডিল, ঠিক আছে। তারপর হচ্ছে কম্বিনেশন সেটের কাজ কি? কম্বিনেশন সেট বলছে ইট ইজ দ্য প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে। মানে কম্বিনেশন সেটের সাহায্যে আমরা কি করে থাকি, 3টে সেট থাকে, একটা হচ্ছে প্রোটেক্টার হেড, আর একটা হচ্ছে সেন্টার হেড, আর একটা হচ্ছে স্কোয়ার হেড, ঠিক আছে। প্রত্যেকটা হেডের কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই কাজ অনুযায়ী কিন্তু আমরা করে থাকি, ঠিক আছে, অ্যাঙ্গেল চেক করে থাকি। এবার হচ্ছে অপারেশন, কি অপারেশন করব, তারপর হচ্ছে প্রথমে মেজারিং। তুমি যে জবটা করছো যে কোনো মাপ বলে দেওয়া থাকে, সেটা হচ্ছে 40 × 50 × 10, এই যে মাপটা বলে দেওয়া থাকে। তাহলে আমাদের ঘরে প্রথমে কি করতে হবে, মেজারিং করতে হবে। তারপর হচ্ছে মেজারিং করার পর সেটার উপরে কি করতে হবে, ফাইলিং করতে হবে চারদিকটা, ঠিক আছে। চারদিকটা হোক বা দুদিকটা হোক বা টোটালটা ফাইলিং করার পর সেটাকে কি করতে হবে, মার্কিং করতে হবে। বা সেই মার্কিংয়ের কাজটা কি, প্রথমে মার্কিং মিডিয়া করতে হবে, মার্কিং মিডিয়ার পর সেইটাকে হোয়াইট চক দিয়ে বা দিয়ে সমস্ত কিছু করা দেওয়ার পর, মার্কিং করার পর যে জবের যে মাপটা বলে দেওয়া থাকবে সেটাকে সম্পূর্ণ করে তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। দুটো পার্ট থাকে, একটা হচ্ছে এ পার্ট, একটা বি পার্ট, যেটাকে ফিমেল পার্ট, এবং একটা মেল পার্ট, একটা ফিমেল পার্ট থাকে, ঠিক আছে। তো সেই পার্টটা আমি দেখাবো, সম্পূর্ণ জিনিসটা দেখো, টোটালটা ভিডিওটা দেখো, তো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো ডিলিং, তারপরে হচ্ছে মার্কিং করার পর সেটাকে আবার ফাইলিং করতে হবে, ফাইলিং করার পর সেটাকে আবার ডিলিং করতে হবে, যদি এই কোনো জবে ডিল করা থাকতে পারে, বা কোনো কলেজে কোনো জবের ক্ষেত্রে ডিল করবার জন্যে তোমাকে পয়েন্টে বলে দেওয়া হবে। জবটা যদি ডিল করা থাকে তো সেখানে ডিল লিখতে হবে, ঠিক আছে, ডিলিং বলতে হবে, ঠিক আছে, অপারেশন ডিলিং। তারপরে হচ্ছে আমাদের ভুল বললাম, মেজারিংয়ের পর ফাইলিংয়ের পর আমি চোখে আমার 1 মিনিট। তো মেজারিংয়ের পর আমাদের হ্যাকসোয়িংয়ের পর আমাদের ফাইলিংয়ের পর চকিংয়ের পর হচ্ছে মার্কিংয়ের পর পাঞ্চিংয়ের পর ডিলিংয়ের পর হচ্ছে আমাদের ফিটিং, তারপর হচ্ছে ফিনিশিং, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অপারেশন। এবার হচ্ছে প্রসিডিওর, মানে কি পদ্ধতিতে আমরা এই জবটাকে করছি, বা এই প্রসিডিওর মানে একটা হচ্ছে কি বলবো, একটা ধাপ বা স্টেপ, মানে স্টেপ বাই স্টেপ কি প্রসিডিওরে গেলে আমরা জবটা তৈরি করতে পারি। একটা হচ্ছে প্রথমে দেখো, কাট টু পিস অফ দ্য এমএস ফ্ল্যাট উইথ দ্য হ্যাকসো অ্যাজ দ্য স্পেসিফাই দ্য ড্রয়িং। তাহলে আমাদের যে স্পেসিফাই ড্রয়িংয়ে যে জবের যেটা দেওয়া থাকে সেটা স্পেসিফাইলিভাবে আমরা কি করে থাকি, 100 ব্লেডের সাহায্যে কি করে থাকি, কাট করে থাকি দুটো ওয়ার্ক পিসকে, ঠিক আছে। তোমাদের ওয়ার্কশপের টিচার কি করে, তোমাদের ঘরে মাইল স্টিল বারের এরকম লম্বা বার দিয়ে দেয়, সেই বার দুটোকে তোমরা কি করো, মাপ বলে দেয় যে এত মিলিমিটারের এত লেন্থের মধ্যে তোমরা দুটো জবকে কাটো, একটা মেল পার্ট, একটা ফিমেল পার্ট, ঠিক আছে। তো তারপরে নেক্সট তোমাদের ঘরে বলে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট দেখো, তারপরে বলছে, তারপরে নেক্সট পয়েন্ট কি, প্রসিডিওরে ক্ল্যাম্প দ্য জব দ্য ভাইস। তারপরে কাটার জন্য আমরা কি করে থাকি, জবটা ভাইসে বেঁধে থাকি, ঠিক আছে। তারপরে কি বলছে, ডু ইউ ডু দ্য ফাইলিং দ্য ইউজিং দ্য ফ্ল্যাট বাস্টার্ড ফাইল অফ দ্য স্মুথলি অফ দ্য বোথ অফ সাইড, মানে দুদিক থেকে আমরা কি করে থাকি, ফাইলিং করে থাকি অ্যাজ এ কি ফাইল চালাই, বাস্টার্ড ফাইল, ঠিক আছে। তো বোথ সাইড মানে দুদিকে, ওয়ান অফ সারফেস মানে একটা সারফেসের বোথ সাইডে, মানে দুদিকের সাইডে, মানে ধরো আমার এই হাতের এই সাইডে, আবার এই সাইড, আবার এই সাইড, মানে দুদিক থেকে ফাইলিং করা হলো। ফাইলিং করার পর তখন আমরা কি করলাম,
দুদিক থেকে বললো। তারপর চেকিং দ্য পারপেন্ডিকুলার ইউজিং দ্য ট্রাই স্কোয়ার, মানে ফাইলিং করার সাথে সাথে তোমরা যখন দুদিক থেকে বাস্টার্ড ফাইল চালানোর পর তোমরা কি করলে সেটা পারপেন্ডিকুলারলি ভাবে তার স্কোয়ারনেস এবং ফ্ল্যাটনেসটা চেক করে নিলে, সেটা 90 ডিগ্রি আছে কিনা, তার মধ্যে কোনো নির্দিষ্ট পরিমাণ জবের মধ্যে সেটা ভালোভাবে কি বলতে গেলে স্মুথলি ভাবে কাজটা হয়েছে কিনা, সেই দুদিক থেকে হয়েছে কিনা সেটা। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাপ্লাই অফ দ্য লেয়ার অফ মার্কিং মিডিয়া। তারপরে নেক্সট হচ্ছে মার্কিং মিডিয়া করতে হবে সারফেসের উপরে অফ দি জব অ্যান্ড লেট অফ ড্রাই, মানে যে মার্কিং মিডিয়াটা করতে হবে সেটা হচ্ছে ড্রাই, মানে শুকনো ভাবে করতে হবে যাতে আমরা মার্কিংটা ভালোভাবে করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট, যেটা আছে ডু দ্য মার্কিং দ্য পাঞ্চিং উইথ দ্য টুল দ্য ইনস্ট্রুমেন্ট প্রপারলি। তাহলে আমাদের তারপরে যখন আমাদের মার্কিং করা হয়ে যাবে, মার্কিং করার পর আমরা কি করব, মার্কিং অ্যান্ড পাঞ্চিং, মানে মার্কিং এবং পাঞ্চিং করার সাথে সাথে টুল এবং ইনস্ট্রুমেন্টকে প্রপারলি ভাবে দেখবো, ঠিক আছে। তারপরে রিমুভ দ্য এক্সেস অফ মেটেরিয়াল অফ দ্য বোথ দ্য পিসেস দ্য ইউজিং দ্য হ্যান্ড হ্যাকসো। তাহলে এক্সেস যে মেটেরিয়ালটা যদি থাকে, অতিরিক্ত কোনো মেটেরিয়াল যদি পড়ে থাকে, সেটাকে আমরা দুটো পিসের মধ্যে যদি পড়ে থাকে তাহলে সেটাকে সরিয়ে দেবো বা রিমুভ করে দেবো, ঠিক আছে। তারপরে দেখো ডিল অফ দ্য 4 হোল, মানে এই যে জবটা দেওয়া আছে স্টেজ ফিটিং যেটা আছে, সেই ফিটিংয়ের মধ্যে 4টে হোল করা হবে। স্পেসিফাই পয়েন্ট, মানে আমরা তো বলতে গেলে 1 মিনিট, ধরো এখানে একটা যে জবটা দেওয়া আছে সেই জবের এইখানে হোল, মানে স্পেসিফাই হোল, মানে এইখানে একটা হোল, এইখানে একটা হোল, এরকম কাছাকাছি হোল করলে হবে না, কিছুটা ডিস্টেন্স এরিয়ার মধ্যে করতে হবে, ঠিক আছে। এরম হোল বা এরম হোল, ঠিক আছে। তো কিছুটা ডিস্টেন্স এরিয়ার মধ্যে আমাদের কিন্তু হোলটা করে থাকতে হবে, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে দেখো বলছে both of the parts of the job of the 3 mm diameter using the drill machine। তাহলে ড্রিল মেশিনে আমরা 3 মিলিমিটারের আমরা যেটা আছে 3 মিলিমিটারের কিন্তু ইউজ করে থাকবো, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিপেয়ার অফ দ্য বোথ অফ দ্য ওয়ার্ক পিস অফ দ্য ইউজিং দ্য উইথ দ্য বাস্টার্ড ফাইল অ্যান্ড সেকেন্ড কাট ফাইল অ্যান্ড হ্যান্ড ফাইল, মানে প্রপারলি ভাবে আমরা যে ওয়ার্ক পিসটা ইউজ করছি তার ক্ষেত্রে আমরা যে সমস্ত ফাইল ইউজ করে থাকছি সেটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, ফ্ল্যাট বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল অ্যান্ড হচ্ছে হ্যান্ড ফাইল, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে দেখো চেক দ্য মেজারমেন্ট ইউজিং দ্য ভার্নিয়ার ক্যালিপার অফ দ্য পারপেন্ডিকুলার দ্য ইভেননেস অফ দ্য ইউজিং দ্য ট্রাই স্কোয়ার অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইউজিং দ্য কম্বিনেশন সেট, ঠিক আছে। ও যে মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করবো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। তারপর যে নেক্সট পয়েন্ট দেখো পারপেন্ডিকুলার আর ইভেননেস অফ দ্য ইউজিং দ্য ট্রাই স্কোয়ার, মানে আমাদের ট্রাই স্কোয়ারের মেনলি কাজ কি, স্কোয়ারনেস এবং ফ্ল্যাটনেসটাকে চেক করার জন্য বা ইভেননেসকে চেক করার জন্য আমরা পারপেন্ডিকুলারলি ভাবে আমরা কি করে থাকি, ট্রাই স্কোয়ার ইউজ করে থাকি। তারপরে হচ্ছে অ্যাজ এ যদি আমরা অ্যাঙ্গেল ইউজ করে থাকি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ইনস্ট্রুমেন্ট হচ্ছে অনেক ধরনের হয়, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের কম্বিনেশন সেট হচ্ছে একটা কমন ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিট দ্য বোথ অফ দ্য পার্টস অফ দ্য কারেক্ট দ্য ম্যানার, মানে সঠিক মানুষ কিন্তু দুটো ম্যানার, মানে ঠিকঠাক করে পার্টটাকে ফিট করতে হবে, রিপিটেডলি অফ দ্য ফাইলিং প্রসেস অফ নেসেসারি অফ দ্য প্রপার অফ দ্য কম্পোনেন্ট, প্রপারলি ভাবে সেই কম্পোনেন্টটাকে যদিও ফাইলিং করার পর ফিনিশিং করার পর সেটাকে প্রপারলি ভাবে কারেক্ট ম্যানার, মানে কারেক্টলি ভাবে সঠিকভাবে দেখতে হবে যে ফিট হয়েছে কিনা, ঠিক আছে। ডু ইউ দ্য ফিনিশিং দ্য স্মুথ ফাইল, ঠিক আছে। ফিনিশিং ক্ষেত্রে আমরা কি ফাইল ইউজ করবো, স্মুথ ফাইল, ঠিক আছে। টার্ন অন দ্য 2 পার্টস অফ দ্য রিফিট অফ দ্য 2 দেন টুগেদার ডু ইউ দ্য ফিনিশিং দ্য এমরি প্রেপার, মানে এক ধরনের প্রেপার আমরা ইউজ করে থাকবো, ঠিক আছে। এইটাই হচ্ছে আসল জব, যেটা তোমরা যদি ফার্স্ট ইয়ারে করে থাকো তো অবশ্যই তোমরা জানতে পারবে যে এইটা হচ্ছে এই
টি এইচ স্টেজ ফিডিং, ঠিক আছে, স্টেজ ফিডিং বলা হয়, টি টি ফিডিং বা এইচ ফিডিং, যাই হোক এটা হচ্ছে স্টেজ ফিডিং, ঠিক আছে। ডাইমেনশান দেখো এখানে বলে দিয়েছে প্রত্যেকটা মাপ, কিন্তু এখানে একটা হোল হবে, ঠিক আছে, এর গায়ে হোল হবে, ঠিক আছে, এটা দেখে নাও, ঠিক আছে। এরকম তোমাদের জব তোমাদের ঘরে তৈরি করতে দেবে, যার যে মেটেরিয়ালে তৈরি হয় সেটা হচ্ছে এমএস বার, ঠিক আছে। স্ট্রোক সাইজ যেটা দিয়ে দিয়েছে, মানে এটাই হচ্ছে মেন সাইজ, ঠিক আছে, 50x48, আর থিকনেস কত দিয়েছে 5, ঠিক আছে। আর টলারেন্স কত, মানে ছাড় দিতে হবে +-0.05 মিলিমিটার। তো এই জবটা তৈরি করতে 20 আওয়ার্স, মানে 2 দিন সময় লাগবে, ঠিক আছে, 2 দিন ম্যাক্সিমাম, 2 দিন লাগে, ঠিক আছে, 2 দিন সময় লাগবে এই জবটা তৈরি করতে। কিন্তু আইটিআই ক্ষেত্রে তো সেই জবটা কিন্তু এনি 8 আওয়ার্স বা 20 আওয়ার্সের মধ্যে কিন্তু করতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটা এটার জন্যে যে সমস্ত প্রিকুয়েশন যেগুলো লাগে সেটা হচ্ছে ডু নট অফ দ্য স্টিল রুল, ডু নট ইউজড অফ দ্য স্টিল রুল অ্যান্ড স্ক্রুড্রাইভার অ্যান্ড স্টিল রুল ব্যবহার করা যাবে না প্রিকুয়েশনের ক্ষেত্রে। তারপর হচ্ছে ডু নট অফ দ্য স্কেচ অফ দ্য অ্যাঙ্গেল প্লেট অ্যান্ড সারফেস প্লেট উইথ অফ দ্য পয়েন্ট অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। কোনো একটা অবজেক্টের বা কোনো একটা ওয়ার্ক পিসের কী হচ্ছে কোনো একটা সারফেস প্লেটের ওপরে কিন্তু স্ক্র্যাচ করা যাবে না, ঠিক আছে। এবার হচ্ছে দেখো দি সেন্টার পাঞ্চ অফ দ্য শুড বি অফ দ্য ইউজড অফ দ্য ডট পাঞ্চ, মানে সেন্টার পাঞ্চ কিন্তু আমাদের মার্কিংয়ের ক্ষেত্রে আমরা সেন্টার পাঞ্চ ইউজ করব না, আমরা কী করবো, ক্ল্যাম্প দ্য ব্লেড অফ দ্য টাইটলি অফ দ্য হ্যাক্সো অফ দ্য ফ্রেম। প্রিকুয়েশন মানে কি, মানে সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলো আছে কি সঠিক না বেঠিক, যে ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য আমরা প্রিকুয়েশন করে থাকি, ঠিক আছে। তারপরে যে দেখো ডু নট অফ দ্য হোল্ড অফ দ্য হ্যান্ড হুইল অফ দ্য ড্রিলিং, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মেন পয়েন্ট, এইগুলো তোমরা লিখতে পারো। তো আর এই বইটা তোমরা কিনতে পারো মনীশ শর্মার। তো আশা করছি তোমাদের কিন্তু বলতে গেলে যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু তোমাদের টপিক সম্পর্কে কিন্তু তোমাদের কিন্তু ধারণা এসে যাবে। তো তোমরা যদি আইটিআই ফিটার বা যে কোনো ট্রেড, মেশিনিস্ট বলো, যে কোনো মেকানিক্যাল ট্রেড বলো বা মেকানিক্যাল বলো ট্রেড যদি তোমাদের থাকে, ডেফিনেটলি এরমভাবে তোমাদের যদি বলে এরম প্রসেসে তোমরা বই কিনতে পারো, তোমাদের প্র্যাকটিক্যাল বই থাকে অল ট্রেডের জন্য। তো তোমরা কিনে সেটাকে পড়তে পারো বাড়িতে, ঠিক আছে। আশা করছি তোমরা পড়তে পারো বা দেখতে পারো কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, কেমন ধরনের ফিটিং জব আসতে পারে, সেগুলো নিয়ে চর্চা করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।